এক দেশে দুইটা আইন থাকতে পারে না। এটা যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে থাকে, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও সেই মামলায় জামিন দিতে পারেন, তার এখতিয়ার আছেন এমনি। এবং সংবিধানের আর্টিকেলও বলছে যে সে যে কোনো, যদি কোনো গ্রাউন্ড না থাকে, একটা মার্ডার কেসে যে গুলি করেছে স্পষ্টভাবে লেখা আছে, তার সহযোগী যদি নাম থেকেই থাকে, কোনো রকম রোল তার নাই, সেখানে অন্যরা তো জামিন পাওয়ার হকদার। কিন্তু এখানে আমরা বলেছি যে যে শামীম ওসমান নারায়ণগঞ্জে দাবড়িয়ে বেড়ালো, যে শামীম ওসমান হত্যা, খুন এবং নারায়ণগঞ্জের সীমাহীন অত্যাচার করেছে, তার বিরুদ্ধে সেলনায়ত আইবি একমাত্র সরকারি দল করেও রুখে দাঁড়িয়েছে এবং শেষ দিন পর্যন্ত সে তাকে ছাড় দেয় নাই। সেই শামীম ওসমান, এবং সে হাঁটতে হাঁটতে গুলি করবে, হাঁটতে হাঁটতে বোমাবাজি করবে, হাঁটতে হাঁটতে মানুষকে মারধর করবে, এটা তো গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। এখন কথা হচ্ছে যে নুসরাত ফারিয়া যদি জামিন পায় একজন মহিলা হিসাবে, এই কনসিডারেশনে ওয়াই নট ডক্টর সেলিমান, তার নাম সুস্পষ্টভাবে উল্লেখ আছে এবং সেখানে এই বিষয়গুলি বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করে বলেছি। আমাদের আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবি এই মোকদ্দমার এজাহার নামীয় আসামি। তার বিরুদ্ধে কোনো পার্ট প্লে নাই, কোনো ওভারঅ্যাক্ট নাই, তার উপস্থিতি নাই, তার ভূমিকা নাই এবং দুইটা মোকদ্দমাই ঘটনাস্থল এক এবং 1 ঘন্টার এদিক সেদিক, একটা ঘটনা 5টায়, একটা ঘটনা 6টায় দেখাইছে। 1 ঘন্টার হেরফের করে দুইটা মোকদ্দমা দায়ের করেছে, যেই মোকদ্দমা দুইটায় সেলিনা হায়াত আইবির কোনো উপস্থিতির কথা এজাহারে বলে নাই, শুধু এজাহারের নামটুকু থাকা ব্যতীত। আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি যে বিজ্ঞ আদালত আসামিকে জামিন দিতে পারেন এবং জামিন পাওয়া তার হক। আইনানুগভাবে বিজ্ঞ আদালত আসামির জামিন কনসিডার করতে পারেন এবং আমরা সেই মর্মেই বিজ্ঞ আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং আমাদের সহযোগী সমস্ত আইনজীবী বন্ধুরা বিজ্ঞ দায়রা জজ আদালতে এবং আজকে বিজ্ঞ নিম্ন আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খ অঞ্চলে আমরা এই মোকদ্দমার জামিনের প্রার্থনা করেছি। বিজ্ঞ নিম্ন আদালত আমাদের সমস্ত বক্তব্য, আমাদের সাবমিশন শুনানি অন্তে উনি জামিনের আবেদন দয়া করে নামঞ্জুর করেছেন।